রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও ওকে আমি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রং। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন চিকন গৌরী মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে আজ গভীর দূরত্ব ঘনিয়ে নিয়ে এসেছে নিজের চারিদিকে, যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলা অঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম আজ অচেনা আর গান বলছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন সেই কাছের দিনের ছোঁয়া পার হওয়া চাও। দিলেন অত্যন্ত ছোট দুই একটা জবাব, কোনোটাই আবার দিলেন না। বুঝিয়ে দিলেন হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে ভালো তো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে তার সাথীদের সাথে। আঙুল নেড়ে একটা সময় বললেন কাছে আসতে। মনে হলো কম সাহস না। বসলেন গিয়ে ওই বেঞ্চে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথায় সময় নষ্ট করো। আমাকে নামতে হবে পরের স্টেশন। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোখানে। তবে যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তা আজ তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। বাহিরের আকাশের দিকে তাকিয়ে শুধাইল আমার, আমাদের যে গেছে দিন একেবারেই কি গেছে, কোনো কিছুই নেই আর বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপরে বললাম, রাতের সব তারারা আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি বানিয়ে বললাম না তো। ও বলল, থাক যাও এখন ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা।